সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দর্শক শ্রোতা, আপনারা অবগত আছেন যে বেশ কয়েকদিন যাবৎ আমি সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে কথা বলতেছি। তার ব্যাপারে অনেকগুলি এপিসোড করেছি এবং তার ব্যাপারে আপনাদের সামনে বিভিন্ন রকমের ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি ওয়াকারুজ্জামান সম্বন্ধে। আসলে ওয়াকারুজ্জামান সম্বন্ধে বোঝাতে হলে 1000 যদি ভিডিও করি তারপরও বোঝানো সম্ভব না, কারণ উনি এতটা খারাপ লোক ছিলেন। উনি ঠান্ডা মাথার কবি ছিলেন, ভদ্রবেশে উনি মানুষের সাথে যে অন্যায় এবং অনিয়ম করেছেন সেটা আসলে বলে শেষ করা যাবে না। যাই হোক, তারপরও সংক্ষিপ্ত রূপে আজকে কিছু কথা বলবো। সেটা হচ্ছে, আমি থাম্বনেল এবং টাইটেলে লিখেছি যে ওয়াকারুজ্জামান কি সেনাবাহিনীর প্রধান হিসেবে বাংলাদেশকে আলাদা রাষ্ট্র হিসেবে গঠন করতে চান এবং ক্যান্টনমেন্টকে কি আলাদা রাষ্ট্র হিসেবে গঠন করতে চান। এটা কিন্তু আমি লিখেছি। এটা দিয়ে হয়তো অনেকে বুঝতে পেরেছেন যে ক্যান্টনমেন্টকে আলাদা রাষ্ট্র হবে। আসলে এই ব্যাপারেই আমি আজকে কথা বলবো। ক্যান্টনমেন্টকে কি উনি ওয়াকারুজ্জামানকে আলাদা রাষ্ট্র হিসেবে গঠন করতে চান এবং সেখানের কি প্রধান তিনি হতে চান। তো এটা নিয়ে আসলে বিশ্লেষণ করব, ব্যাখ্যা করব। তাই সকলকেই বলবো, আপনারা যারা আমার চ্যানেলে নতুন যুক্ত হয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আসলে প্রত্যেকটা দেশেরই, আমি গত ভিডিওতেও বলেছিলাম, প্রত্যেকটা দেশের সেনাবাহিনী হচ্ছে একটি আবেগের জায়গা, সেনাবাহিনী একটি শ্রদ্ধার জায়গা। সেক্ষেত্রে সেনাবাহিনী সেই শ্রদ্ধা কিন্তু গত 15-16 বছরে নষ্ট করে ফেলেছেন শেখ হাসিনার চামচামি করতে গিয়ে। যোগ্যতা না থাকতেও কিন্তু উনি সেনাবাহিনীর প্রধান হয়েছেন। যাই হোক, সেটা অন্য কথা, সেটা আমি গত ভিডিওতেও বলেছিলাম। এখন যেটা নিয়ে হাজির হচ্ছি সেটা হচ্ছে, এই যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল বিচারিক আদালতে শেখ হাসিনা সহকারে 30 জনের নামে কিন্তু মামলা হয়েছে। সেখানে কিন্তু একজনও কিন্তু হাজির ছিলেন না। তবে বর্তমানে যারা আছেন তার ভিতর 30 জনের ভিতরে কিন্তু 25 জন ছিলেন বিভিন্ন রকমের সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা। এর ভিতরে 15 জন হচ্ছেন রানিং কর্মকর্তা এই সেনাবাহিনীর, আর বাকি 10 জন হচ্ছে অবসরপ্রাপ্ত। এখন এই রানিং যারা কর্মকর্তা আছেন তাদের কিন্তু এই যে বিচারিক যে আদালতের যে রায়টা হলো, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আদালতে যে রায় হলো, সেই রায় হওয়ার পরে 24 ঘন্টার ভিতরে উচিত ছিল তাদেরকে কিন্তু আন্তর্জাতিক ট্রাইব্যুনালে হাজির করা এবং সেখানে তারা বিভিন্ন মেয়াদে যে শাস্তি হবে বা কী হবে না হবে সেটা কিন্তু সরাসরি শুনানির একটা ব্যাপার ছিল। তো এইটা অবমাননা করে এই যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান উনি কিন্তু সেনাবাহিনী সেনানিবেশের ভিতরে ক্যান্টনমেন্টের ভিতরে কিন্তু একটি আলাদা সেলের ভিতরে তাদেরকে সেই 15 জনকে রেখেছেন। আসলে মূলত আমার প্রশ্ন এখানেই যে উনি যে আলাদাভাবে একটি ক্ষমতা প্রয়োগ করে তাদেরকে আলাদা একটি সেলে রাখলো এবং সেখানে হচ্ছে মিনি কারাগার। এখন এই অধিকার ওনাকে কে দিয়েছে? সংবিধানের কোন আইনে লেখা আছে যে সেনাবাহিনীর জন্য ক্যান্টনমেন্টের ভিতরে আলাদা একটি সেল গঠন করে সেখানে শাস্তির বিধান আছে এবং সেখানে রাখা যায়? এটা আসলে কোনো তো বিধান আমরা দেখছি না। সেক্ষেত্রে আমি বলবো যে উনি বাংলাদেশ থেকে কি ক্যান্টনমেন্টের যে ক্যান্টনমেন্টকে কি আলাদা করতে চাচ্ছেন এবং সেখানের কি প্রধান উনি হতে চাচ্ছেন? এটা নিয়ে মূলত আমার কথা। আপনারা ভিডিওটি পুরোপুরি দেখেন, আমার কথার স্পষ্ট ব্যাখ্যা বিশ্লেষণ বুঝতে পারবেন। তাই এই জন্য মূলত বলা। এখন যখন আদালত থেকে রায় হলো, তাজুল ইসলামের নেতৃত্বে যখন রায় হলো, ওনাদের উচিত ছিল, সেনাবাহিনীর প্রধানের উচিত ছিল যে পুলিশ ডেকে তাদেরকে কিন্তু 12 থেকে 24 ঘন্টার ভিতরে আদালতে হাজির করা। সেটা করতে পারে না। অলরেডি 24 ঘন্টা পেরিয়ে এখন 48 ঘন্টার পথে, এখনও পর্যন্ত কিন্তু ওনারা সেখানে কিন্তু হাজির করতে পারেনি। এই জন্য মূলত এই কথা বলা। এখন সেনাপ্রধানের এই রকমের কার্যকলাপে ভবিষ্যতে যারা পাহাড়ি লোক আছেন, ভবিষ্যতে যারা বিভিন্ন বিভাগের লোক আছেন, তারা যদি চায় যে ধরেন পাহাড়ের কোনো একটা শ্রেণী, কোনো একটি গোষ্ঠী অন্যায় অপরাধ করলো, এখন তাদেরকে শাস্তি দেওয়ার জন্য আদালতের রায় হলো, তখন সেখানে যদি একজন প্রধান বলে যে না, আসলে আমরা তাকে আদালতে দেব না, আমরা আমাদের বিধান অনুযায়ী শাস্তি দিব এবং আমাদের নিজস্ব একটি কারাগার আমরা গঠন করব, সেখানে আমরা রাখবো, সেটা কি বাংলাদেশের জনগণ মেনে নেবে? আর এটা কি হতে পারে? তাহলে তো বাংলাদেশের কোনো নিয়ম শৃঙ্খলায় ঠিক থাকলো না। তাহলে প্রত্যেকটা বিভাগে বিভাগে এরকম একটি আলাদা আলাদা রাষ্ট্র গঠন হওয়ার কিন্তু একটি সম্ভাবনা থাকে, ওনার কথা অনুযায়ী, ওনার কার্যকলাপ অনুযায়ী। তাই এইটা ওয়াকারুজ্জামান আসলে কোন যুক্তি বলে করেছেন আমার জানা নাই এবং কোন আইনে সেটা করেছেন আমার জানা নাই।
তাই আমি আমার নিজস্ব উক্তি থেকে আমি বলেছি যে সেনাবাহিনীর প্রধান উনি কি আলাদা রাষ্ট্র গঠন করতে চান? এখনও পর্যন্ত কিন্তু উনি কোনো মিডিয়াকে ডেকে অথবা মানে কারো কাছে কিন্তু উনি এই ব্যাপারটা স্পষ্ট করেননি। এটা নিয়ে কিন্তু আসলে আমরা দেখেছি যে গত 2 দিন যাবৎ বিভিন্ন মিডিয়াতে এবং বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে কিন্তু আলোচনা সমালোচনা চলছে। উনি এখনও পর্যন্ত এটার ব্যাপারে কিন্তু ক্লিয়ার করেননি যে কী কারণে উনি তাদেরকে ওনার নিজস্ব হেফাজতে রাখলেন এবং তাদের জন্য আলাদা কারাগার গঠন করা হলো। তো যাই হোক দর্শক শ্রোতা, আমি ভিডিওটি আর লম্বা করব না। আমার মূলত ব্যাপার হচ্ছে এটাই যে উনি নিয়ম বহির্ভূত কাজ সেনাপ্রধান হয়ে কিভাবে করতে পারেন এবং উনি কিভাবে ওনার নিজস্ব আসামিদেরকে নিজস্ব ছেলে রেখে সেখানে বিচারিক প্রক্রিয়া চালু রাখতে পারেন। এটাই আসলে বোঝার ব্যাপার এবং এটা আপনাদের সামনে শেয়ার করলাম যে আসলে এটা হতে পারে কিনা। যাই হোক দর্শক শ্রোতা, আমার ভিডিওর ভিতরে কোনো ভুল ইনফরমেশন থাকলে, কোনো কথার ভিতরে কোনো ভুল থাকলে আপনারা অবশ্যই ধরে দেবেন এবং পরবর্তী ভিডিওতে আমি ভালো করার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।